আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যে বিষয়টা হচ্ছে ভিডিও কন্টেন্ট কেন স্থায়ী পেশা হিসাবে নেওয়া উচিত নয়। আপনি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকে কাজ করছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে আপনি ভিডিও কন্টেন্টটাকে স্থায়ী পেশা হিসেবে কখনো নেবেন না। কেন নেবেন না বিস্তারিত আমি আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও কন্টেন্টকে যারা পেশা হিসাবে নিতে চান, তাদের আমি একই কথা বলতে চাই। আপনাকে দেখতে দেখতে মানুষ একসময় বিরক্ত হয়ে যাবে এবং এতে আপনার আজকের আকাশচুম্বী আয় পাতালে নামবে। যে মুহূর্তে অডিয়েন্স কমে যাবে, ঠিক সে মুহূর্তে স্পন্সররা হাত গুটিয়ে নেবেন। তারা কখনো মরা হাতির পেছনে ইনভেস্ট করেন না। তারা চলে যাওয়া মাত্র টাকা আপনার ভারী ঠিকানা ছুঁড়ে ফেলে দিবে। সোশ্যাল মিডিয়ায় আয়ের ধারা খুবই অস্থিতিশীল। এসব প্ল্যাটফর্ম ঘন ঘন নীতি বদলায়, পেমেন্ট কমিয়ে দেয়। ফেসবুক ইদানিং তাই করছে বলে জানি। ফলে গত বছর যা আয় হতো তা এখন প্রায় অর্ধেক বা তার কম হয়ে গেছে। আপনার এরকম অস্থিতিশীল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়া চরম বোকামি হবে। অস্থির মাঝির নৌকায় বুদ্ধিমান মানুষ কখনো যাত্রী হয় না। এটা খুবই কম্পিটিটিভ জায়গা। প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, ভিডিও বানাচ্ছেন, কিন্তু স্পন্সর প্রতিদিন নতুন নতুন তৈরি হচ্ছে না। বিশেষ করে যেসব ছাত্রছাত্রী পড়াশোনায় কম গুরুত্ব দিয়ে কন্টেন্ট বানানোকে পেশা হিসেবে বেছে নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলি, দুনিয়ার সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের স্থায়ী পেশা আছে। যারা দুনিয়ার সেরা সেরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের কিন্তু একটা স্থায়ী পেশা আছে। এখান থেকে আয় কমে গেলে তারা সেই পেশার উপর নির্ভর করতে পারবেন। যেমন আলী আবদাল ক্যামব্রিজ থেকে পাশ করা সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আলী আবদাল। তিনি কিন্তু ক্যামব্রিজ থেকে পাশ করেছেন এবং তিনি ডাক্তার। আজ ভিডিও থেকে রোজগার বন্ধ হয়ে গেলে তিনি কাল চিকিৎসা পেশায় ফিরে যেতে পারবেন। আপনি যদি এরকম পরিচয় তৈরি না করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেশা বেছে নেন, আজ হোক কাল হোক গভীর গর্তে পড়বেন। সেই গর্তে পড়া যায়, উঠা যায় না। দেশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গত বছর যারা দেশ কাঁপাতেন, তাদের অনেকেই এখন হারিয়ে গেছেন বা টিম করে জ্বলছেন। এটা অনেক বড় শিক্ষা। আমি উচ্চাবিলাসী তরুণ ক্রিয়েটরদের এটা মনে রাখার বিনীত অনুরোধ জানাই। শেষ কথা হলো, কন্টেন্ট বানানো মূল পেশা হতে পারে না, এটা সাইড পেশা হতে পারে। দয়া করে আপনারা একটি নির্দিষ্ট স্কিল গড়ে তুলুন, যা হবে স্থায়ী আয়ের উৎস। কন্টেন্ট বানানোকে সাইড পেশা হিসাবে নিন, নয়তো ঘাড্ডায় পড়বেন। যারা ভিডিও বানান তাদের অনেকেই আমার সন্তান সম, যারা ভিডিও বানান তারা অনেকেই আমার ভাই সমতুল্য। তাই স্নেহের দাবিতে কঠিন, যারা ভিডিও বানান তাদের অনেকেই আমার সমতুল্য, বন্ধুসুলভ ভাই বা আমার বড় ভাই বলি আমি। তো কিছু সত্য কথা বলে গেলাম, কারণ অনেকেই পড়াশোনাকে গুরুত্ব কম দিয়ে ভিডিও বানানোর দিকে ঝুঁকে পড়েছেন। জানি অনেকেই মন খারাপ করবেন, তবু বললাম, কারণ কাউকে না কাউকে ধাক্কা দিয়ে মাঝ রাস্তায় বিভ্রান্ত পথিকে সরিয়ে আনতে হয়, নয়তো গাড়ি চাপা পড়ে মানুষটি মারা যাবে। আমার কথায় যদি কেউ কষ্ট পান, তাহলে আমি